আমরা জন্মের পর থেকেই কিন্তু বাপ মারা আমাদের কম্পিটিশনে ছেড়ে দেয়। আমার এখন গুজবাম্প হচ্ছে। অ্যান্ড দেন জীবনে পার্মানেন্টলি কি করে আনন্দটা রাখা যায়। আমাদের হয় না যে কিছু ভুলভাল শরীরে মেদ জমে যায়, ভুঁড়ি হয়ে যায়, সবার আগে হাতে মেদ জমে যায়। আমি একটা জিনিস বলতে চাই, আমার স্টুডেন্ট যারা আছে তারা 30 আপ, স্পেশালি মেয়েরা, এখন পর্যন্ত যে ব্যাচে যারা আছে তারা মেয়েরা। তো তাদের জীবনে অদ্ভুত অদ্ভুত ধরনের সমস্যা, পার্সোনাল লাইফের সমস্যা, তাদের ফিটনেসটা ঠিক নাই সেটা নিয়ে সমস্যা, অনেক রকম ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশনে আছে তারা, আছে মানে ছিল তারা। এবং আমার কাছে যখন এসেছে, আমি কিন্তু শুধু যোগা, মানে আমরা যেটাকে যোগা বলি, মানে আসানা, স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যোগার যে 8টা পার্ট আছে, 8টা পার্টের মধ্যে মেইন 3টা পার্ট নিয়ে আমি এখানে কাজ করছি। আসানা মানে আমরা যেগুলোকে দেখি, সেটা হচ্ছে শুধুমাত্র একটা পার্ট। যোগার কিন্তু আরো অনেকগুলো পার্ট আছে। সেটার মধ্যে লাইফস্টাইল, আমি কখন ঘুমাতে যাচ্ছি, ঘুম থেকে উঠছি, আমি কি বিশ্বাস করছি, এগুলোও যোগার পার্ট। সো আমি তাদেরকে সব কিছু তো আর কন্ট্রোল করা সম্ভব না। আমি 21 দিনের কোর্স করাচ্ছি এবং তাদেরকে 1 ঘন্টা করে কোর্স করাচ্ছি প্রতিদিন, এবং তাদেরকে ব্রিফ করে দিচ্ছি যে তোমরা বাড়িতে গিয়ে এটা করবে, এটা করবে, এটা করবে। আমি তাদের কিছু টাস্ক দিয়ে দিচ্ছি, এবং আমি তাদেরকে এমন কঠিন কোনো আসন বা আসানা দিচ্ছি না যেটাতে তারা ভয় পেয়ে যাবে। সো আমি তাদেরকে এমন কিছুই দিচ্ছি যেটা তাদের মাসলগুলো রিলিভ করবে। তাদের আমাদের হয় না যে কিছু ভুলভাল শরীরে মেদ জমে যায়, ভুঁড়ি হয়ে যায়, সবার আগে হাতে মেদ জমে যায়, ফিগারের কিছু জায়গায় ফিটনেসটার অভাব হয়ে যায়। ওই মাসলগুলোকে কি করে অ্যাক্টিভ করা যায়, এই যে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এগুলো কি করে কাটানো যায়, নিজের ব্যথা নিজেই কাটানো যায়, সেই টেকনিকগুলো ওদেরকে শিখিয়ে দিচ্ছি। পাশাপাশি আমার এত টক্সিক চারপাশে, হ্যাঁ, ঘুম থেকে ওঠার পর থেকে, আমরা জন্মের পর থেকেই কিন্তু বাপ মারা আমাদের কম্পিটিশনে ছেড়ে দেয়। হাঁটতে জানতে হবে, কথা বলতে জানতে হবে, পড়াশোনায় ভালো করতে হবে, আরও ভালো করতে হবে, অ্যাম্বিশন তৈরি করে দেয়, একটা কিছু আর্ন করতে হবে, সংসার করতে হবে, বাচ্চা আনতে হবে, মানে একটা পৃথিবীতে একটা কম্পিটিশন। এবং আমরা নিজেরাই অসচেতনভাবে অনেক টক্সিক জিনিসপত্র জীবনে নিয়ে আসি। তো এবং মানে এই স্ট্রেসগুলোকে কি করে, এই টক্সিক জিনিসগুলোকে বের করা, এটা মেডিটেশনের মাধ্যমে। অ্যান্ড দেন জীবনে আনন্দ নিয়ে আসা, অ্যান্ড দেন জীবনে পার্মানেন্টলি কি করে আনন্দটা রাখা যায়, এই প্রসেসটাও কিন্তু আমি শেখাচ্ছি। এবং আমাদের সবচেয়ে ফ্রি যে জিনিসটা আমরা পাই, আমরা ফ্রি কেন বলছি, যখন অসুস্থ হই তখন বুঝি যে এটা কতটা এক্সপেন্সিভ জিনিস, অক্সিজেন। যখন অসুস্থ হই, যখন অক্সিজেন আমরা দিতে হয় না, তখন বুঝি যে এই বোতলটা কত এক্সপেন্সিভ। তো এইটা আমরা প্রপারলি নেই না। এটাকে কি করে নেওয়া যায় এবং নিয়ে হেলদি থাকা যায়, সেই প্রসিডিওরটা আমি সবাইকে শেখাই। তো এই 3টা জিনিস যখন প্যারালেলি ওরা শিখতে শিখতে যায় এবং কিছু রুলস রেগুলেশনের মধ্যে দিয়ে যায়, আমি ওদেরকে ভয় দেখাই না যে তোমার পক্ষে এটা হবে না, তোমার এটা খারাপ, ওটা খারাপ। আমি বলি চলো না, দেখি না, জার্নিটা শুরু করি, কত দূর এগোনো যায়। এবং আমার খুব ভালো লাগে যে প্রত্যেকদিন এখন, এই যে ভেরি রিসেন্টলি তারা যখন ক্লাস করছে, অনেকটা শেষের দিকে এসছে, যাওয়ার সময় আমাকে থ্যাংক ইউ বলে যায়, সাবা থ্যাংক ইউ। এবং আমার এখন গুজবাম্প হচ্ছে। আমার প্রত্যেক দিন ভালো লাগে, আমরা সবাই মিলে একটা পজিটিভ ভাইব তৈরি করছি আমার ইয়োগিস অফিসটাতে।